2024-25 অর্থবছর সম্পর্ক 2025-26 বাজেট এবারের অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। সোমবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এই অর্থবছরের জন্য 7,89,999 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। বাজেট পরবর্তী বিভিন্ন মহল প্রতিক্রিয়া দিচ্ছে। মঙ্গলবার সকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তাদের বিশ্লেষণ তুলে ধরে। বাজেটে জমি কেনায় কালো টাকা সাদা করার প্রস্তাবের সমালোচনা করে সিপিডি বলছে, এই সুযোগ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের বিপরীত। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। এবং এটা যারা সৎ করদাতা, সৎ আয়ভাবে আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারের বাজেটে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কমেছে, যা উদ্বেগজনক বলছে সিপিডি। মেগা প্রকল্পের কাজের গতি নিয়েও অসন্তোষ প্রকাশ করে সংস্থাটি। কৃষি খাত, শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে টাকার অঙ্কে বরাদ্দ কম এবং এটা চিন্তার কারণে এই কারণে আমরা মানব সম্পদের উন্নয়নের কথা বলছি এবং কৃষি খাতের বরাদ্দের সাথে কিন্তু খাদ্য নিরাপত্তাটা সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত। বিনিয়োগের পরিবেশ উন্নত না হয় তাহলে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ কিভাবে বাড়বে সেটি একটি বিষয়। 94টা নতুন প্রজেক্ট যে রিভাইজড এডিপিতে সেটা এখানে যুক্ত করা হয়েছে, কিন্তু আগের তুলনায় এটা অনেক কম, যেটা কিনা আমরা মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ। 2025-26 অর্থ বছরে এনবিআর এর সংস্কারের বিষয় প্রতিফলিত হয়নি বলে মনে করে সিপিডি। করমুক্ত আয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছে তা আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দেবার পূর্বাভাস। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনক বটে। যদি 3,50,000 টাকা থেকে যদি মাত্র 25,000 টাকা সেটা যদি বাড়ে 7%-এর মতো, আর মূল্যস্ফীতি যদি বাড়ে হলো ওই সময়টাতে 27-28%, তো তাহলে তো ক্রয় ক্ষমতার নিরিখে এটা খুবই কম। এই বাজেটে সুনির্দিষ্টভাবে জুলাই গণ অভ্যুত্থানের অংশীজনদের জন্য কর্মসংস্থানের সুযোগ না রাখার সমালোচনা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সিউল আহমেদ, এখন, ঢাকা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।